হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হাব। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো মিটিং অ্যাট নাইট বাই রবার্ট ব্রাউনিং। সো লেটস বিগিন। ড্রামাটিক রোম্যান্সেস অ্যান্ড লিরিক্সে 1845-এ এই মিটিং অ্যাট নাইটকে ফার্স্ট পাবলিশ করা হয়েছিল। এটা বেসিক্যালি একটা কালেকশন। এই পোয়েমটা রবার্ট ব্রাউনিং তার নিজের স্ত্রী এলিজাবেথ ব্রাউনিংয়ের উদ্দেশ্যে লিখেছিল। জানা যায় যে এলিজাবেথের বাবা সেভাবে রবার্টকে পছন্দ করতো না, তাই সে লুকিয়ে লুকিয়ে এলিজাবেথের সাথে দেখা করত। মেবি হতে পারে তাদের এই ব্যক্তিগত আলাপের কথাই হয়তো তুলে ধরা হয়েছে এই পোয়েমটাতে, কাজ এটা থিম সেরকম টাইপেরই একটা ভিত্তি করে যে একটা প্রেমিক তার প্রেমিকার সাথে দেখা করতে যায় লুকিয়ে লুকিয়ে, এরকম টাইপের একটা সিনারিও প্রেজেন্ট করা হয়েছে এই পোয়েমটাতে। আর এলিজাবেথ ব্রাউনিং বলে রাখি, তিনি নিজেও কিন্তু খুব ফেমাস একজন পোয়েটেস ছিলেন। পোয়েমটা যখন শুরু হয় সেখানে এমন একটা সিনারিও প্রেজেন্ট করা হয়, সেখানে একটা রহস্যময় একটা নাইটের কথা ডেসক্রাইব করা হয়, যে একটা সমুদ্র আছে এবং সমুদ্রের পাশে যে জমিটা আছে সেটা অনেক ডার্ক, সিটাকে যেন পুরো ইয়েলো দেখাচ্ছে যখন প্রেমিকটা তার প্রেমিকার সাথে একটা বোটে করে দেখা করতে এসছে। লেখক বলছে যে আমি যখন আসছিলাম তখন কিন্তু তার আগে সমুদ্র কিন্তু যথেষ্ট শান্ত ছিল, কিন্তু আমি যত আসছি তত যেন মনে হচ্ছে এই ওয়েভসের ধারাগুলো যেন আরও বেড়ে উঠছে। এরপর সেকেন্ড প্যারাতে লেখক বলে যে সেখান থেকে ওই বোটটা থেকে নেমে প্রেমিকটা 1 মাইল মতো হেঁটে ফিল্ডসের পাশ হয়ে যায় এবং এসে একটা উইন্ডোর কাছে দাঁড়ায়। মেবি ওই বাড়িতে হয়তো তার বিলাভেড ছিল, যার সাথে দেখা করতে এসেছিল এই লাভারটা। পোয়েট বলে সে তখন ওখানে শুনতে পায় একটা দেশলাই জ্বালানোর আওয়াজ, যেটা শুনে তার ভয়ও লেগেছিল, অ্যাট দ্য সেম টাইম প্রসন্নও হয়ে গেছিল তার মনটা। তাদের অনেক ভয় ছিল যে তাদের দেখা করলে যদি কিছু হয়, সেই ভয়টাও কিন্তু ছিল তাদের মধ্যে। সেটা লাস্ট লাইনে পোয়েমের ধরা পড়ে, যেখানে পোয়েট লেখেন তাদের আওয়াজের হয়তো অতটা বেশি আওয়াজ শোনা যাচ্ছিল না, যতটা না তাদের মনের মানে ওদের হার্ট বিটের যত বেশি আওয়াজটা যেন শোনা যাচ্ছিল। তো এটাই ছিল বেসিক একটা স্যামারি। এটা হচ্ছে একটা রোম্যান্টিক পোয়েম, আর এর রাইমিং স্কিম হচ্ছে ABCCBA। প্রথম 3টে লাইন লাস্ট 3টে লাইনের সাথে রাইম করে। প্রথম যে স্ট্যান্ডাটা আছে পোয়েমের সেটা বেসিক্যালি গথিক, বেসড অন দ্য ডেসক্রিপশন অফ দ্য মুন অ্যান্ড দ্য ওয়াটার অ্যাজ ইউ ক্যান। বাট দ্য সেকেন্ড স্ট্যান্ডা এটা বেসিক্যালি নেচারের রোম্যান্টিকতাটাকে ডেসক্রাইব করে, ডিলিং উইথ দ্য রোম্যান্টিক আইডিয়াল অফ নেচার অ্যাজ ইউ ক্যান সে। লাভ, নেচার অ্যান্ড এন্ডিওরেন্স, এই 3টে থিম বলতে পারো এই পোয়েমটার। তো এই ছিল সামারিটা রিগার্ডিং দিস পোয়েম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।